আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দেবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে। সেই লেখাপড়া আমি তোমাদের দিতে চাই। ওকে ফাইন, আপনার যে চিন্তা ভাবনা, আপনার যে ভিশন, এটাকে হচ্ছে আমি রেসপেক্ট জানাই। উই ওয়ান্ট দ্যাট টু হ্যাপেন, আমরা সকলেই চাই এমনটা হোক। কিন্তু বর্তমান আপনি যে মিডিয়ার সামনে যে কথাবার্তাগুলো বলতেছেন, এগুলো শুনে তো অ্যাটলিস্ট মনে হচ্ছে না যে আপনার যে ভিশন এটা আসলে বাস্তবায়িত হবে। আমার কেন জানি মনে হচ্ছে আপনার কথাবার্তাগুলো শুনে আপনি স্টুডেন্টের পিছনে লেগে আছেন, স্টুডেন্টদেরকে নানাভাবে ভয় দেখাচ্ছেন, তাদেরকে মেন্টালি স্ট্রেস দিচ্ছেন। যদি কোনো শিক্ষকরা খাতা দেখায় দুর্বলতা করেন এবং অতিরিক্ত মার্ক দেন অথবা কোনো মার্কে ফেল করা, এই ধরনের সন্দেহবাদন যদি হয় বা অতিরিক্ত জিপিএফ যদি পায়, যেটা আমি র্যান্ডম স্যাম্পলিং চেক করবো এবং এক্সামিনারদের করে 1980 অ্যাক্টে আমি আওতায় এনেছি। আচ্ছা, এগুলো কি পাবলিকলি বলার বিষয়? আপনি এইসব বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন, আপনি হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা বা ব্যক্তিবর্গ, তাদের সাথে বসে কথা বলুন, তারা অভ্যন্তরীণ এগুলো বিষয়ে পদক্ষেপ নেবে। কিন্তু আপনি এটা না করে আপনি এগুলো পাবলিকলি বলতেছেন এবং স্টুডেন্টদেরকে আরও সংশয়ে ফেলতেছেন। আপনি বলছেন যে এদেশে কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে স্টুডেন্টরা কোচিংয়ে যাচ্ছে কেন? আপনি এটা নিয়ে ভাবুন। তারা স্কুল কলেজগুলো থেকে প্রপারলি শিক্ষাটা বা এডুকেশনটা পাচ্ছে না বিধায় তারা বাধ্য হয়ে কোচিংয়ে যাচ্ছে। তো কিভাবে আপনি স্কুল বা কলেজগুলোতে পড়াশোনাটার মানটা আর একটু বাড়াইতে পারেন সেই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করুন। তাহলে দেখবেন যে এমনি এমনি কোচিংয়ের ব্যবসাটা বা কোচিং বাণিজ্য যেটা আপনি বলতেছেন এটা কমে আসবে ধীরে ধীরে। আমি না বুঝি না, যেই দলেই ক্ষমতায় আসে সেই দলেই দেখবেন যে সাক্ষরতার হার, এক্সাম, এগুলোর দিকে গুরুত্ব দেয়, অথচ তাদের গুরুত্ব দেওয়া দরকার সিস্টেমটাকে, কীভাবে সিস্টেমটাকে পরিবর্তন করা যায়। বিগত সরকার, হ্যাঁ, এনার আমলে হচ্ছে পরীক্ষা দিলেই পাস, মানে সাক্ষরতার হার একদম 100% ছিল, সবাই ডিগ্রিধারী সার্টিফিকেটধারী শিক্ষিত। কিন্তু প্র্যাকটিক্যালি চিন্তা করলে এগুলো ডিগ্রি বা সার্টিফিকেট আসলে একটা কাগজ মাত্র, এগুলো আসলে কিন্তু প্র্যাকটিক্যাল কোনো ভ্যালু নেই। আর এনার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে কীভাবে সাক্ষরতার হার কমানো যায় তিনি হচ্ছে এই দিকটাতে গুরুত্ব দিচ্ছে বেশি। আপনি বিভিন্ন বিষয়ে কথা বলতেছেন, কিভাবে এক্সাম নেবেন, শিক্ষার্থীরা নকল করতে পারবে না, সিসিটিভি লাগাবেন, হ্যাঁ, শিক্ষার্থীরা অন্য কারো দেখতে পারবে না, হ্যাঁ, এই সব বিষয় নিয়ে কথা বলছেন। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, শিক্ষার্থীরা নকল করতেছে কেন? কারণ আমাদের সিস্টেমটাই হচ্ছে মুখস্থ নির্ভর। এখন আপনি একটা জিনিস মুখস্থ করছেন, এটা আপনি ভুলে যাবেন, ইটস ভেরি নর্মাল, তাই না? তো কিভাবে মুখস্থ বিদ্যাটা হচ্ছে আপনার এই এডুকেশন সিস্টেম, যে মুখস্থ সিস্টেমটা আছে, এটাকে পরিবর্তন করা যায় সেটা নিয়ে ভাবুন, সেটা নিয়ে কথা বলুন বেশি বেশি। মানে ব্যাপারটা হচ্ছে যে একজনের রোগ হয়েছে, হ্যাঁ, এখন আমরা হচ্ছে রোগটা আইডেন্টিফাই না করে তাকে ঔষধ কি খাওয়ানো যায় এটা নিয়ে ভাবতেছি, অথচ রোগটা আইডেন্টিফাই করে দেন ওই অনুযায়ী ওষুধ দিলে কিন্তু নিরাময়টা তাড়াতাড়ি হবে। হ্যাঁ, আমাদের এডুকেশন সিস্টেমের ব্যাপারটা কিছুটা এরকম। বর্তমান এই এআই এর যুগে মুখস্থ নির্ভর পড়াশোনার আসলে